মিনিট ফিজিওথেরাপি এন্ড কায়োপ্যাথিক ক্লিনিক থেকে আমি ডক্টর সৌরদীপ দত্ত। আজকে আমাদের সঙ্গে একজন পেশেন্ট আছেন। ওনার মেন সমস্যা হয়েছিল, উনি রেল লাইনে একবার একটু পড়ে গেছিলেন। তো পড়ে যাওয়ার পরে ওনার হাঁটুতে খুব ব্যথা হয়েছিল। তো যাই হোক, আমরা এক্সরে করিয়ে দেখলাম যে ওনার হাঁটুতে কোনো সমস্যা কিছু মানে জয়েন্ট রিলেটেড সমস্যা কিছু হয়নি, জয়েন্ট স্পেস মোটামুটি ঠিক আছে। তারপরে আমরা ওনাকে এমআরআই করালাম। এমআরআই করাতে ওনার দেখা গেল যে ওনার এসিএল লিগামেন্টে একটা পার্শিয়াল টিয়ার আছে, অর্থাৎ ওনার যে ইনজুরিটা আছে সেই ইনজুরি হচ্ছে এই মুহূর্তে গ্রেড 1 আছে। তো সেই এসিএল রিকনস্ট্রাকশনের জন্য আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি। কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে অতি অবশ্যই ইলেকট্রোথেরাপি, এবং ইলেকট্রোথেরাপির মধ্যে লেজার থেরাপি এক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনারা সবাই জানেন যে লেজার থেরাপি বায়োস্টিমুলেশন এবং বায়ো ইনহিবিশনে আমাদের কোনো লিগামেন্টকে হিল করতে খুব ভালো এফেক্ট দেয়। তো আমরা ওনাকে আপাতত লেজার করছি। এর সঙ্গে আমরা কিছু এসিএল রিহ্যাব প্রোটোকলের কিছু এক্সারসাইজ ওনাকে দিয়ে দিচ্ছি। তো সেগুলোও করলে পারে উনি আস্তে আস্তে করে আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারবেন। আর উনি যেহেতু স্পোর্টস পারসন, ফলে সেই জন্যে ওনাদের ক্ষেত্রে আরও কিন্তু এসিএল কিন্তু খুবই দরকার হয়, এসিএল রিকনস্ট্রাকশনটাও করাটা খুব জরুরি ব্যাপার। তো আমরা এরপর ওনার ফিডব্যাক নিয়ে নেব যে উনি কেমন ফিল করছেন ট্রিটমেন্টের পর। আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু টিবিওফিমোরাল জয়েন্টে একটুখানি মেন সমস্যাটা হচ্ছে, তার সঙ্গে মিনিসকাসেরও ইনজুরি আছে। অপ্লিটিয়াসও একটু টাইট হয়ে আছে। গুড। আমরা অ্যাডজাস্টার ইউজ করছি। এবং অনেক সময় এই পেনগুলো ওনার কোমরেও কিন্তু একটা পেন সৃষ্টি করতে পারে। আপনার কোমরে পেন লাগছে এই জায়গাটায়? এখন না, মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে একটুখানি লাগে। ওকে, আমরা আরেকবার লেগ লেন্থ চেক করে দেখে নিই। পারফেক্ট। আমরা ওনার গ্লুটস, হ্যামস্ট্রিং এবং পাইলোফর্মিস টিএফএল কে রিলিজ করে দিচ্ছি, যাতে উনি আরো ভালো হাঁটতে এবং দৌড়াতে পারবে। আসুন আমরা দেখে নিই ওনার ট্রিটমেন্টের পর এখন কিরকম পেনটা কিরকম ফিলিং করছে। আচ্ছা, এখন হাঁটুর পেনটা কিরকম আপনার লাগছে? এখন অনেক রিফ্রেশিং লাগছে। অনেক রিফ্রেশিং লাগছে, কোনো পেন সেরকম কিছু ফিল করতে পারছেন না। আচ্ছা, সিঁড়ি ভাঙতে গেলে পরে এখন একটা ইজি ব্যাপারটা ফিল লাগবে, অনেক ইজি। হাঁটতে গেলে পরে বেশ ইজি লাগবে, হাঁটতে গেলেও ইজি লাগছে। আগে যেরকম মানে পেন যেমন অনেকটা ছিল, মানে হাঁটতে গেলে পরে মাঝে মাঝে মনে হতো যে পাটা লক হয়ে যেত। হ্যাঁ, সেটা এখন আর হচ্ছে না, তাই তো? সেটা এখন আর হচ্ছে না। ওকে, আমি ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে এখন আর হয়নি। ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে এখন আর হয়নি। তো আমরা ওনাকে আজকে থার্ড সিটিং দিলাম। তো এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে উনি এখন বলছেন ওনার হাঁটু কিন্তু এই মুহূর্তে লক হচ্ছে না এবং পাটা অনেকটা রিফ্রেশ লাগছে, ফ্রেশ লাগছে। তো আমরা আরো কয়েকটা সিটিং দিয়ে আপনাকে পুরোপুরি সুস্থ করে দেবো। ওকে, থ্যাংক ইউ ডাক্তার। থ্যাংক ইউ।